I can relate because I am from the same industry, I am from the same background. কিছুদিন আগেই আমরা দেখেছি ইন্ডিগো এয়ারলাইন্স নিয়ে যে সমস্যা বা যে প্রবলেম তৈরি হয়েছিল, সেটা যে কোনো কারণেই হোক না কেন। নমস্কার সবাইকে। আজকে একটা ভীষণ রেলিভেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা আই ক্যান রিলেট বিকজ আই এম ফ্রম দ্য সেম ইন্ডাস্ট্রি, আই এম ফ্রম দ্য সেম ব্যাকগ্রাউন্ড, which is hospitality industry. I'm not talking about any hotels particular, customer service industry, airline industry, restaurant, hotel industry, anywhere you can go. Nowadays, a tragic moment is going on in the hospitality industry. খুব ভয়ঙ্কর পরিস্থিতি চলছে hospitality industry. I can relate very well because daily basis I can face some problems. I'm also working in the same industry. But why? If nobody will talk about these things today, I'm for sure this problem will never come in front of everyone. That is a very very big issue. কিছুদিন আগেই আমরা দেখেছি ইন্ডিগো এয়ারলাইন্স নিয়ে যে সমস্যা বা যে প্রবলেম তৈরি হয়েছিল, সেটা যে কোনো কারণেই হোক না কেন, সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি। বাট সেটা যে কোনো কারণেই হোক না কেন, যে যাত্রীরা ওখানে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু ইন্ডিগোর চেয়ারম্যানের অফিসের বাইরে গিয়ে চেঁচাচ্ছে না, তারা কিন্তু কোনো পাইলটের সামনে গিয়ে চেল্লাচ্ছে না, তারা কোথায় চেল্লাচ্ছে? তারা চেল্লাচ্ছে সেইখানে দাঁড়িয়ে গ্রাউন্ড স্টাফেদের ওপর। দ্যাট ইজ টোটালি ইনজাস্টিস। আপনি যেখানে দাঁড়িয়ে গ্রাউন্ড স্টাফের ওপর চেল্লাচ্ছেন, দে আর হেল্পলেস, দে আর ক্রিউলেস, দে ডোন্ট হ্যাভ অ্যান্সার। That's the same thing in the hospitality industry is going on day by day. Hospitality industry, লোকে ভাববে it's a very glamorous job, but beyond that, frankly tell you, it's not true. আসল সত্যটা, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যখন আপনি একটা হোটেলে ঢোকেন, তখন আপনি দেখেন আপনার সামনে কোট টাই পরে একজন স্টাফ যখন দাঁড়িয়ে টেকিং ইউর চেক ইন অর চেক আউট হোয়াট এভার। একটা সময় বা এক মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে ইটস আ ভেরি গ্ল্যামারিয়াস জব, বাট নোবডি উইল থিঙ্ক অ্যাবাউট কি তার কোট টাই পরার পেছনে কতটা স্ট্রেস রয়েছে, বাড়ির ফ্যামিলি প্রেশার রয়েছে, কতটা মেন্টাল প্রেশার রয়েছে, বা সে অ্যাকচুয়ালি মেন্টালি স্টেবল কিনা। যখন একটা গেস্ট হোটেলে স্টে করে, সেভাবে I have paid some money, and who's over the standing in front of me, he or she is just my servant. It's not true. হসপিটালিটি, ইন্ডিয়ান হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে 24/7 ইমোশনাল কন্ট্রোল থাকা দরকার। 24/7 you have to be keep smile in your face with insult, নিজের ঘাড়ে গেস্টের দোষ নেওয়া, এই সব কিছু রয়েছে। একটা গেস্ট যখন স্টে করতে আসে হোটেলে, তখন গেস্ট চেকিং টাইম 2টো হোক বা 12টা, গেস্ট কিন্তু সকাল 8টাতে আসলে শি অর হি নিডস আর্লি চেক ইন। আর যদি আপনি না দেন, তাহলে তাদের একটাই কমন ডায়লগ থাকে যে আই উইল কমপ্লেন টু ইউর ম্যানেজার, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যানেজার উইল কাম অ্যান্ড গেস্টও শান্ত হয়ে যায়। কারণ ডেফিনেটলি ম্যানেজার কিছু না কিছু ব্যবস্থা করে, আর্লি চেক ইন দেওয়ার ব্যবস্থা করবে, কোনো অল্টারনেটিভ কিছু দেওয়ার চেষ্টা করে। একবার ভাবুন যে সেই যে স্টাফটা, সে নিজেকে কতটা গিল্টি ফিল করে। একটু আগে যাকে মানা করলাম, তাকে আমার ম্যানেজার বাধ্যতামূলকভাবে কিছু না কিছু অল্টারনেটিভ প্রোভাইড করে দিল। বাট দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ ইন্ডিয়ান হসপিটালিটি কাস্টমার
মেন্টালিটি এটা। তাই বলছি, ইন্ডিয়ান হসপিটালিটিতে কাজ করা ইজ মোর ডেঞ্জারাস। মেন্টালি প্রেশার, লো স্যালারি, অ্যান্ড তারপর গেস্টের গালি গালাজ, প্রেশার, সব কিছু রয়েছে। ইন্ডিয়ান হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যখনই আমরা পা রাখি বা আমরা ঢুকি, তখন একটা খুব কমন কথা শোনা যায়, সেটা ইন্ডিয়ান হসপিটালিটি হোক বা এয়ারলাইন্স হোক বা রেস্টুরেন্ট হোক, গেস্ট ইজ গড। বাট কোনোদিন ভেবেছেন এই গডকে খুশি করার জন্য, শান্তিতে রাখার জন্য আমাদের কি কি করতে হয়? একটা গেস্ট যখন আসে তখন সে বলে, আই এম a রেগুলার কাস্টমার, why you are not providing me the early check-in or this discount? আপনি 5 বছরে তার রেকর্ড ঘেটে দেখুন, সে হয়তো বিগত পাস্ট 5 বছরে সে একবারও স্টে করে, বা কোনো গেস্ট স্টে করে, বাট ইটস নট পসিবল ইচ অ্যান্ড এভরি টাইম টু প্রোভাইড সামথিং টু দ্য গেস্ট। তাই আমি বিং আ হোটেলিয়ার in a hospitality industry, in a Indian hospitality industry, I earnestly request to each and everybody, যখন হোটেলে যাবেন, এই যে 12 ঘন্টা বা 13 ঘন্টা বা 14 ঘন্টা যেটুকুনি টাইমের জন্য আপনারা স্টে করেন না কেন, ভালোভাবে স্টে করুন। বিকজ যারা ফ্রন্ট অফিসে দাঁড়িয়ে থাকে বা যারা আপনাকে খাবার সার্ভ করে, যারা আপনার ঘর পরিষ্কার করে, হাউসকিপিং থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে, ফ্রন্ট অফিস থেকে শুরু করে, they are just doing their job, they're not the servant. একটা গেস্টের ফ্রাস্ট্রেশন শুরুই হয় ফ্রন্ট অফিসে, ফ্রাস্ট্রেশন শেষও হয় ফ্রন্ট অফিসে। কারণ একটা গেস্টের যখন চেক ইন হয় সেটাও ফ্রন্ট অফিসে, চেক আউটও হয় ফ্রন্ট অফিসে। ইডলি বা ধোসা ভালো বানানো হোক বা না হোক, চাউমিন ভালো পাক বা না পাক, বিরিয়ানি ভালো পাক বা না পাক, সে কিন্তু কমপ্লেন ফ্রন্ট অফিসেই করে। বিকজ তার রাগটা সে ফ্রন্ট অফিসেই দেখায়। কিন্তু অ্যাকচুয়াল যদি দেখা যায়, সেখানে ফ্রন্ট অফিসে কোনো রোলই থাকে না সেই গেস্টটাকে উত্তর দেওয়ার। বা বিং আ হোটেলিয়ার, বিং আ গুডউইল জেস্টার, সামটাইমস আমরা অ্যালাওয়েন্স করি, সামটাইমস আমরা ভয়েড করি অ্যামাউন্টটা, কিন্তু অ্যান্সার কী দেব? নো স্যার, ইয়েস স্যার। কিছু হোটেল ইন্ডাস্ট্রিতেও কিছু হোটেল আছে যেখানে স্ট্রিক্টলি লেখা থাকে, ডোন্ট সে নো, গিভ অল্টারনেটিভ। ডোন্ট সে নো, গিভ অ্যান অল্টারনেটিভ টু দ্য কাস্টমার। অল্টারনেটিভ কী দেবো? প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তাদের বিজনেস করছে। আপনি ভাবুন, কোনো দিন কোনো কাস্টমারকে দেখেছেন যে ফ্লাইটে এয়ারপোর্টে গিয়ে বলেছে যে আমি আগে চলে এসেছি, আমার জন্য আগে ফ্লাইট ছেড়ে দাও, বাকি যারা পরে আছে তাদের পরে নিয়ে আসুন? তাহলে ওয়াই ইন আ হসপিটালিটি ইন্ডিয়ান হোটেল ইন্ডাস্ট্রি, ওয়াই ইটস ফর দ্য হোটেল কি আমি আগে এসেছি, আমাকে আগে চেক ইন দাও, বাকি যারা এসেছে তাদের নর্মাল টাইমে চেক ইন দাও? ওয়াই ইটস নট সেম ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান? আর কিছু বলতে গেলেই আই উইল কমপ্লেন টু ইয়োর ম্যানেজার। গেস্টের রুমে ওয়াইফাই স্লো, টিভিতে নিজের পছন্দ মতো চ্যানেল আসছে না, গরম জল আসছে না, আই অ্যাগ্রি যেগুলো কমপ্লেন, বা তার জন্য ফ্রন্ট অফিসের এক্সিকিউটিভ বা ডিউটি ম্যানেজার ইজ নট আ কালপ্রিট। কখনো মনে হয় হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, বা আমি যে নিজেও কাজ করি, সামটাইমস উই আর লুজিং আওয়ার সেলফ রেসপেক্ট। আমি আমার কাজকে কোনোদিন ছোট করছি না, বাট আমি আমার কথাও বলছি না। সামটাইমস আমি হয়তো হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, আমি হয়তো অন্য ব্যাকগ্রাউন্ডে রয়েছি, বাট যারা অ্যাকচুয়ালি ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে রয়েছে বা যারা সার্ভ করছে গেস্টকে, আমি শুধু তাদের জন্য, তাদের উদ্দেশ্যে একটা কথা ইন্ডিয়ান কাস্টমারদের বলতে চাই, দে আর নট আ সার্ভেন্ট, দে আর জাস্ট ডুইং দেয়ার জব। সো ওয়েন ইউ আর কাম ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যখন আপনারা আসবেন, প্লিজ গিভ রেসপেক্ট।
একটা কথা আছে, গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট। কারণ রেসপেক্ট দিতে কোনো টাকা লাগে না। তা আপনারা যখন কিছু চান, ভালো কিছু সার্ভিস পেতে, সো প্লিজ গিভ রেসপেক্ট। এবং আমি একটা কথা ইন্ডিয়ান হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা স্টাফকে বলতে চাই, হ্যাটস অফ। অ্যান্ড তাদের পেশেন্স লেভেলকে আমার হ্যাটস অফ, কি ইন্ডিয়ান কাস্টমারকে সামলান। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।